আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 83 পৃষ্ঠার অ্যাক্টিভিটি A1 এবং A2 এর মধ্যে যেই তিনটা কোয়েশ্চেন দেয়া আছে এই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। এখানে দেখো প্রতিটা লাইনের মধ্যে আমরা বাংলায় অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে দুর্জয়, থ্যাংক ইউ দুর্জয়। প্রথমে চলো আমরা এর মধ্যে যে কাজটা দেওয়া আছে সেটা দেখে নিই। এর মধ্যে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং পোয়েম, অর্থাৎ নিচের কবিতাটি পড়ো। কবিতাটির নাম হলো আন্দ্রে। কবিতাটি লিখেছেন গ্যান্ডালিন ব্রুকস। কবিতাটি এখান থেকে শুরু। আই হ্যাড আ ড্রিম লাস্ট নাইট, আই ড্রিমড। গত রাতে আমার একটা স্বপ্ন ছিল, আমি স্বপ্ন দেখেছিলাম। আই হ্যাড টু পিক আ মাদার আউট, আমাকে একজন মা বেছে নিতে হয়েছিল। আই হ্যাড টু চুজ আ ফাদার টু, আমাকে একজন বাবাও পছন্দ করতে হয়েছিল। অ্যাট ফার্স্ট আই ওয়ান্ডার্ড হোয়াট টু ডু, প্রথমে আমি ভেবেছিলাম কি করব। দেয়ার ওয়ার সো মেনি দেয়ার ইট সিমড, সেখানে এত বেশি ছিল মনে হচ্ছিল। শর্ট অ্যান্ড টল অ্যান্ড থিন অ্যান্ড স্টাউট, খাটো এবং লম্বা এবং পাতলা এবং মোটা। বাট জাস্ট বিফোর আই স্প্র্যাং অ্যাওয়েক, কিন্তু জেগে ওঠার ঠিক আগে, আই নিউ হোয়াট প্যারেন্টস আই উড টেক, আমি জানতাম কোন বাবা মাকে আমি নেব। অ্যান্ড দিস সারপ্রাইজড অ্যান্ড মেড মি গ্ল্যাড, আর এটা আমাকে অবাক করেছিল এবং খুশিও করেছিল। দে ওয়ার দ্য ওয়ান্স আই অলওয়েজ হ্যাড, তারাই ছিলেন যাদেরকে আমি সবসময় পেয়েছি। এখানে A1 মধ্যে দেখো একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে বলা হয়েছে আন্ডারলাইন অল দ্য ভার্বস in the poem above, then list them in 2 columns, present tense and past tense. Next, change the verbs in the past tense to their present form and the present tense ones to their past forms. অর্থাৎ উপরের কবিতায় সমস্ত ক্রিয়াপদগুলোর নিচে দাগ দাও। ক্রিয়াপদ মানে হলো ভার্ব, যে সকল ভার্ব ইউজ করা হয়েছে ওই সবগুলোর নিচে দাগ দিতে বলা হয়েছে। তারপর সেগুলোকে 2টি কলামে তালিকাভুক্ত করতে বলা হয়েছে, বর্তমানকাল এবং অতীতকাল। এরপর অতীতকালের ক্রিয়াপদগুলোকে তাদের বর্তমান রূপে এবং বর্তমানকালের ক্রিয়াপদগুলোকে তাদের অতীত রূপে পরিবর্তন করতে বলা হয়েছে। এটার উত্তরটা লেখার জন্য আমাদেরকে একটা এক্সাম্পলও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। প্রথমটা হলো হ্যাভ, যেগুলোর নিচে এরকমভাবে দাগ দেওয়া আছে খেয়াল রাখবে। আমরা কিন্তু লাইন বাই লাইন দেখতেছি, মানে প্রতিটা লাইন বাই লাইন যেখানেই আমরা পেয়েছি ওইখান থেকেই আমরা কিন্তু ভার্বগুলো সবগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা হ্যাভ পাইছি, যেগুলোর নিচে এখানে তুমি আন্ডারলাইন দেখতেছো দাগ দেয়া, সেগুলো হলো ভার্ব যেগুলো আমরা নিয়েছি। এবং যেগুলো দাগ দেয়া নেই সেগুলো হলো এই ঘরে যদি দাগ দেয়া থাকে তাহলে এইটার পাস্ট ফর্ম হলো এইটা, আর এই ঘরে যদি দাগ দেয়া থাকে তাহলে এইটার প্রেজেন্ট ফর্ম হলো এইটা। এটা তুমি বুঝে নিবে। আমরা দাগ দিয়েছি যেগুলো আমরা কবিতা থেকে পেয়েছি, আর সেগুলোর বিপরীত যে ফর্মটা সেগুলো আমরা এই ঘরে এবং এই ঘরে লিখেছি। তাহলে হ্যাভ যেটা অর্থাৎ আছে, এইটার পাস্ট টেন্স হচ্ছে হ্যাড অর্থাৎ ছিল। এরপর পরবর্তী ওয়ার্ডটা হলো ড্রিমড, এটা নিচে দেখো দাঁড়িয়ে দেওয়া, অর্থাৎ স্বপ্ন দেখেছিল। এইটার প্রেজেন্ট ফর্ম হলো ড্রিম, স্বপ্ন দেখা। তারপর পিকড, বেছে নিয়েছিল, এটার প্রেজেন্ট ফর্ম হবে বেছে নেয়া, পিক। এরপর চোজ, পছন্দ করেছিল, এটার প্রেজেন্ট ফর্ম হবে চুজ, পছন্দ করা। এরপর ওয়ান্ডার, বিস্মিত হওয়া, এইটার পাস্ট ফর্ম হবে ওয়ান্ডার্ড, বিস্মিত হয়েছিল। এরপর ডু, করা, এটার পাস্ট ফর্ম ডিড, করেছিল। আর হয়, এটার পাস্ট ওয়ার, ছিল বা হয়েছিল। এরপর সিম, মনে হওয়া, এটার পাস্ট সিমড, মনে হয়েছিল। এরপর স্প্রিং, লাফ দেওয়া, এটার পাস্ট স্প্র্যাং, লাফ দিয়েছিল। এরপর অ্যাওয়াক, জাগিয়ে তুলল, এটার প্রেজেন্ট হলো অ্যাওয়েক, জাগিয়ে তোলা। তারপর নো, জানা, এটার পাস্ট হলো নিউ, জেনেছিল। এরপর উইল টেক মানে নিবে, এটার পাস্ট টেন্স হবে উড টেক, নিত। এরপর টেক মানে নেয়া, টুক মানে নিয়েছিল, এটার প্রেজেন্ট ফর্ম হবে টেক, মানে হলো নেওয়া। এরপর সারপ্রাইজ, বিস্মিত হওয়া বা বিস্মিত করা, এটার পাস্ট ফর্ম হবে সারপ্রাইজড, বিস্মিত হয়েছিল বা করেছিল। এরপর মেক মানে তৈরি করা, এটার পাস্ট হবে মেড, তৈরি করেছিল।
এবং এম মানে হলো হই, এটার পাস্ট হবে ওয়াজ মানে ছিলাম, এরকম কিছু। এরপর এখানে দেখো A2 এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে বলা হয়েছে রিড দ্য পোয়েম অ্যালাউড উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। সঠিক উচ্চারণ, জোর এবং সুর সহ কবিতাটি উচ্চস্বরে পড়ো। তো এটা তোমরা কবিতাটি নিজে নিজে উচ্চস্বরে পড়ে নিবে, আমরা তো একবার পড়ে দিলামই। তোমরা চাইলে একটু টেনে নিয়ে প্রথম থেকে আবার এই কবিতাটি দেখে নিতে পারো। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 84 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং A1 এর মধ্যে যে কাজগুলো দেওয়া আছে পরবর্তী পৃষ্ঠায়, এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।